কিছু ঋণ কখনো শোধ করা যায় না, এমনই অমূল্য তার মাহাতো কিছু বিরত গাথার অনুপ্রেরণা। মনে হতে পারে রূপকথার কোনো অধ্যায়। সাইফুল আজম বাংলাদেশের এক দুঃসাহসী বৈমানিক, যাকে আজও শ্রদ্ধাবনত হৃদয়ে স্মরণ করে ফিলিস্তিন। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ, ওই যুদ্ধেই অংশ নিয়েছিলেন বাংলাদেশি বৈমানিক সাইফুল আজম। তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর এই প্রতিনিধি যুদ্ধে লড়েছিলেন ইরাকের হয়ে। যুদ্ধটা স্থায়ী হয়েছিল মাত্র 6 দিন, তবে অসীম সাহস আর অনন্য নৈপুণ্যের পরিচয় সাইফুল আজম দিয়েছিলেন, তা আজও কৃতজ্ঞ চিত্রে স্মরণ করে ফিলিস্তিন। যুদ্ধ শুরুর মাত্র 5 দিনের মধ্যেই গাজা এবং সিনাইয়ের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েলিরা। 1967 সালের 5ই জুন সিরীয় বিমান বাহিনীর 2/3 শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমান বাহিনী। যেন অসহায় আত্মসমর্পণ হয়েছিল মধ্যপ্রাচ্য। কোনো প্রতিরোধের মুখেই পড়তে হয়নি ইসরায়েলকে। মিশরের কাছ থেকে গাজা, সিনাই উপদ্বীপ, জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করেছিল অনায়াসে। আরবদের এমন দুঃসময়ে ত্রাণকর্তা হয়ে জর্ডানে যান সাইফুল আজম। ইসরায়েলের সুপারসনিকের সামনে দাঁড়ানোর মতো কোনো বিমান সে সময় আরবদের হাতে ছিল না, তবে অদম্য সাহস নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সাইফুল আজম। মাফরাক বিমানঘাঁটি থেকে হকার হন্টার জঙ্গি বিমান নিয়ে উড়াল দেন তিনি। 2টি ইসরায়েলি সুপারসনিক ঘায়েল করেন সাইফুল। অব্যর্থ আঘাতে কাবু হয় একটি ইসরায়েলি সুপারস্টার। সাইফুলের হানা আরেকটি আঘাতে প্রায় অকেজ হয়ে পড়ে আরেকটি বিমান। ধোঁয়া ছাড়তে ছাড়তে কোনো মতে পালিয়ে ইসরায়েলের সীমানায় গিয়ে আশ্রে পড়ে। অকুতোভয় সাইফুলের অকল্পনীয় বীরত্বে ইসরায়েলের পুরো পরিকল্পনায় ভেস্তে গিয়েছিল সেদিন। বাঙালি এই পাইলটের কাছে ইসরায়েলি বৈমানিকদের ধরাশয়ী হওয়ার ঘটনা এখানেই শেষ হয়নি। পরদিনই ফের তার কৃতিত্বে ইরাকের বিমান বাহিনীর কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েলের বিমান বাহিনী। 7ই জুন ইরাকের H-3 ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্বে থাকা ইরাকি বৈমানিক দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন সাইফুল আজম। ইসরায়েলি বাহিনীর আক্রমণে গুলিতে নিহত হন আজমের উইনম্যান। গঠিত হয় 2 ইরাকি বিমান, কিন্তু পাল্টা জবাব দিতে ভুল করেননি সাইফুল আজম। তার অব্যর্থ টার্গেটে ধরাশায়ী হয় মিরেজ ত্রিচি। যুদ্ধবন্দী হিসেবে ধরা হয় মেয়েদের ক্যাপ্টেনকে। পরে তার বিনিময়ে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্ত করে দেয় ইসরায়েল। আর এভাবেই আরব ইসরায়েল যুদ্ধের প্রথম 72 ঘন্টার মধ্যেই সাইফুল আজম এক অনন্য রেকর্ড করেন। ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ভূপাতিত করেছেন সর্বোচ্চ 4টি ইসরায়েলি বিমান। এমন অসাধারণ বীরত্বের জন্যই সাইফুল আজমকে নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করে ইরাক ও জর্ডান সরকার। 3টি ভিন্ন দেশ পাকিস্তান, জর্ডান ও ইরাকের হয়ে আকাশ যুদ্ধে অংশ নেওয়া পৃথিবীর একমাত্র বৈমানিক ছিলেন তিনি। 2001 সালে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বিশ্বের 22 জন লিডিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন তাকে। সাইফুল আজমের জন্ম 1941 সালে পাবনা জেলার খাগড়বাড়িতে। 1979 সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনী থেকে একজন গ্রুপ ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন। 2020 সালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। সাইফুল আজমের মৃত্যুতে শোক প্রকাশ করেন ফিলিস্তিনিরা।